আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেল ডক্টর পিটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। সাথে আছে আমি রাহাত, পর্তুগালের লিসবন থেকে। আজকে ইউরোপের বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু আমি পর্তুগালে আছি এবং আমার পর্তুগালে অফিস আছে এবং আমাদের বাংলাদেশেও অফিস আছে। তো অনেকেই আমাকে বাংলাদেশ থেকে ফোন করে থাকে, অনেকেই দেখা যায় যে অনলাইনে নক করে থাকে যে আমরা পর্তুগালে কিভাবে আসতে পারি, পর্তুগালে আসলে কি সুযোগ সুবিধা পাবো, এখানে কি ফ্যাসিলিটিস আছে আমাদের জন্য, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনারা সবাই জানেন যে পর্তুগালে এখানে আসলে খুব সহজে টিআরসি কার্ড পাওয়া যায় এবং 5 বছর পরে ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারছেন। 5 বছর পরে কিন্তু আপনার পাসপোর্ট পাওয়া যায়। হয়তো পাসপোর্ট পেতে আরও 1 বছর সময় লাগে, হয়তো 6 বছর 7 বছর লেগে যায়। তো অন্যান্য দেশের তুলনায় কিন্তু খুব সহজে পাসপোর্ট পাওয়া যায়। এটা পর্তুগালে পাসপোর্ট পাওয়া সম্ভব খুব সহজে। অন্যান্য দেশে কিন্তু 10 বছর পরে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রি, স্পেন, ফ্রান্স, এসব কান্ট্রিতে কিন্তু পাসপোর্ট পেতে অনেক সময় লাগে, 10 বছর সময় লাগে এবং সেখানে ভাষাগত দক্ষতার যে সার্টিফিকেট লাগে সেটি B1 সার্টিফিকেট লাগে। আর পর্তুগালে আপনার A1 সার্টিফিকেট, A1 A2 এই সার্টিফিকেট দিয়ে কিন্তু পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে যাচ্ছে। তো এখন আপনারা পর্তুগালে কেন আসবেন, পর্তুগালটা কেন চয়েস করবেন এবং পর্তুগালে আসার আগে আপনার কোন বিষয়গুলো আপনাকে ভাবতে হবে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, পর্তুগালে যেমন খুব সহজে টিআরসি কার্ড পাওয়া যায়, খুব সহজে আপনার পাসপোর্ট পাওয়া যায়, এটা সত্য। কিন্তু পর্তুগালে আসার আগে আপনাকে ভাবতে হবে যে এখানে বেসিক স্যালারি 870। যদি আপনি এখানে জব করেন সেক্ষেত্রে একা জব করে এভাবে সার্ভাইভ করতে পারবেন না। আবার যদি কেউ ফ্যামিলি সহ থাকেন, ফ্যামিলির সবাই জব করে, সেক্ষেত্রে এখানে সার্ভাইভ করা পসিবল এবং ভালো ইনকাম করা পসিবল। কিন্তু আপনি যদি একা ইনকাম করেন, একার ইনকামে আপনার ফ্যামিলি চালাবেন, সেটা কিন্তু অসম্ভব হয়ে পড়ে। আর একটা বিষয় হলো যে পর্তুগালে কিন্তু আপনার ব্যবসায়ের একটি ভালো জায়গা। এখানে কিন্তু ব্যবসার অনেক অপরচুনিটি আছে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমি ভিডিওটি লং করব না, খুব শর্টলি বলতেছি। এখানে কোন কোন বিজনেসগুলো ভালো, যেমন রেস্টুরেন্টের বিজনেস ভালো, তারপরে আপনার এখানে সুভিনিয়ার শপের বিজনেস ভালো, সুপার মার্কেট, এটা এখানে বলে সুপার মার্কেট, যেটা সুপার শপের বিজনেস ভালো। এগ্রিকালচার যদি কোনো ফার্ম করেন, এগ্রিকালচারের বিজনেস ভালো। এবং আপনার কনস্ট্রাকশন সেক্টরে যদি কোনো বিজনেস করেন, কনস্ট্রাকশন সেক্টরের বিজনেস ভালো। হোটেলের বিজনেস ভালো। এবং আপনার এখানে যদি আপনি গাড়ি কিনে ভাড়া দেন, এটারে এখানে উবার বলে বা টিবিডি বলে, এখানে উবারের বিজনেস ভালো। যদি স্টুডেন্ট কনসালটেন্সি করতে পারেন, স্টুডেন্ট কনসালটেন্সির বিজনেস ভালো। তো এরকম কিন্তু অনেক বিজনেস আছে। এবং আপনার রিনোভেশনের যে বিজনেসটা আছে, রিনোভেশন করতে পারেন, এই বিজনেসটা ভালো। এখানে কিন্তু বিজনেসের অনেক অপরচুনিটি আছে। এবং আপনি যদি বাড়ি কিনেন, বাড়ি কেনা বেচা করেন, রিয়েল এস্টেট, এই বিজনেসটাও ভালো। এবং ই কমার্স করেন, ই কমার্সের বিজনেসও ভালো। বিজনেসের অনেক সুযোগ আছে এবং আপনি এখানে ইনভেস্ট করার পরে কিন্তু আপনার ব্যাংক থেকেও সাপোর্ট পাবেন, ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। অনেকেই বাংলাদেশ থেকে এসে এখানে বিজনেস করতেছে, নিজে ইনভেস্ট করার পরে আবার ব্যাংক থেকে আবার সাপোর্ট নিয়ে কিন্তু এখানে বিজনেস করতেছে। এখানে ভালো বিজনেস করার সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে বিশেষ করে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু D2 ভিসায় আসতে পারেন, এখানে ফ্যামিলি ভিসায় কিন্তু আসতে পারেন। আমাদের নিজস্ব লয়ার রয়েছে আমাদের ফার্মে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের লয়ারের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেস করে আপনি D2 ভিসায় কিন্তু এখানে খুব সহজে আসতে পারেন। তো যাদের ইনভেস্ট করার ক্ষমতা আছে তারাই আসবেন এখানে। এখানে ভিসার অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন স্টুডেন্ট ভিসায় আসতে পারতেছেন, এটা D4। D1 ভিসায় আসতে পারতেছেন, এটা স্কিল ওয়ার্কার। জব সিকার ভিসায় আসতে পারতেছেন, এটা DP। তো এই জব সিকার ভিসাটা বাংলাদেশ থেকে আসা পসিবল না, কারণ এই স্লটটা বন্ধ করে রাখছে দিল্লিতে। কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু আপনার জব সিকার ভিসায় আসতে পারতেছেন। আর একটা বিষয় হলো যে আপনার D7 ভিসায় আসতেছে অনেকে, রিটায়ারমেন্ট ভিসায়। যাদের দেখা যায় যে বাংলাদেশে অনেক টাকা পয়সা আছে, রিটায়ার্ড পারসন, ফ্যামিলি নিয়ে এখন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চান,
বাংলাদেশ যেমন আপনার বাংলাদেশে কি সমস্যা সেটা বলি, মানুষ কেন ইউরোপে সেটেল হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি, এবং পর্তুগাল আমার কেন পছন্দ সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো বাংলাদেশে যেমন প্রচুর পরিমাণে জ্যাম, যানজট, শব্দ দূষণ, বায়ু দূষণ, তারপরে এখন বর্তমানে যেমন ছিনতাই রাহাজানি বেড়ে গেছে, তারপরে প্রচুর পরিমাণে গরম। এখানে কিন্তু এই যতগুলা বললাম এর ভিতরে একটাও এখানে নাই এই সমস্যা। এখানে জ্যাম নাই, বায়ু দূষণ নাই, শব্দ দূষণ নাই, তারপরে আপনার ছিনতাই রাহাজানি নাই, হ্যাঁ, চাঁদাবাজি নাই, ঠিক আছে। তো এবং আপনার এখানে সামারে মোটামুটি গরম পড়ে, গরম পড়লে বাংলাদেশের মতো এতটা ঘামে না, খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু বসবাস করতে পারবেন। আপনার লাইফ স্টাইলটাই অন্যরকম। আপনার ইনকামটা যদি ঠিক রাখতে পারেন, বসবাসের পারফেক্ট জায়গা হলো পর্তুগাল। এবং আমার দেখা মতে আমি দেখেছি আপনার ইউকেতে বসবাস করে ইউকের সিটিজেন তারা কিন্তু পর্তুগালের পাসপোর্ট নিচ্ছে, ইউকের পাসপোর্ট সারেন্ডার করে পর্তুগালের পাসপোর্ট নিচ্ছে। এখানে আপনার বসবাসে অনেক সুবিধা রয়েছে এবং প্লাস এখানে থাকা খাওয়ার খরচটাও কম তুলনামূলকভাবে। ইউরোপের অন্যান্য দেশে যেরকম ইনকাম সেরকম ব্যয়। পর্তুগালে বেসিক স্যালারি একটু কম, তুলনামূলক খরচও কম। আবার যদি ভালো বিজনেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ইনকাম করার সুযোগ রয়েছে, তবে ভালো ইনভেস্ট করতে হবে। তো বিজনেসে যদি আপনি ইনভেস্ট না করতে পারেন তো সেই মোতাবেক তো আপনার আয় আসবে না। তো যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা চাইলে আমাদের মাধ্যমে আসতে পারেন, সেটা আমাদের বাংলাদেশের অফিসে যোগাযোগ করতে পারেন। সেটা আপনার যাদের স্টুডেন্ট ভিসায় মানে স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন, আইএলটিএস করা আছে তারা স্টুডেন্ট ভিসা আসতে পারেন। যাদের কাজের দক্ষতা আছে তারা স্কিল ওয়ার্কার হিসেবে আসতে পারেন D1 ভিসায়। এবং যারা বিজনেস ভিসায় আসতে চাচ্ছেন, D2 ভিসায় বিজনেস করেন, ভালো বিজনেস করতেছেন, এখানে ইনভেস্ট করার সক্ষমতা রয়েছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার ভিসা করে দেব ফ্যামিলি সহ। এখানে এসে খুব সহজে TRC কার্ড পেয়ে যাবেন এবং এখানে বিজনেসে যত ধরনের সাপোর্ট লাগে সেই সাপোর্ট আমরা দিব। তো পর্তুগালে যদি আপনারা আসতে চান খুব সহজেই কিন্তু আসতে পারেন, সেটা স্কিল ওয়ার্কার হোক আর D2 ভিসা হোক এবং স্টুডেন্ট ভিসা হোক, এটা কিন্তু খুব সহজে আসতে পারতেছেন। ইউরোপের অন্য কোনো দেশে কিন্তু এত সহজে আসা পসিবল না এবং টাকার পরিমাণও বেশি লাগে। যদিও স্কিল ওয়ার্কার যারা আসতেছে তাদের টাকার পরিমাণটা একটু বেশি লাগতেছে, ইন্ডিয়া গিয়ে ফাইল সাবমিট করতে আছে, ইন্ডিয়ার ভিসার জটিলতা আছে, কিছু জটিলতা আছে। জটিলতা থাকলেও কিন্তু আমরা ভিসা প্রসেস করতেছি এবং ইন্ডিয়ান ভিসা সাপোর্টটাও কিন্তু আমরা দিচ্ছি। আপনি যদি ইন্ডিয়ান ভিসা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিয়ান ভিসা করে দিচ্ছি। আর এছাড়াও পর্তুগালে আপনার ইমিগ্রেশন সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেমই কিন্তু আমরা সলভ করে থাকি আমাদের নিজস্ব লয়ারের মাধ্যমে। আমরা এখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে থাকি, পর্তুগালের পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এখানে কোম্পানি ওপেন এবং আপনার এখানে অ্যাকাউন্টেন্ট সাপোর্ট, হ্যাঁ, এবং পর্তুগালের রেসিডেন্স কার্ড পেতে যে সহযোগিতা প্রয়োজন হয় সেই সহযোগিতা করতেছি আমরা। এবং আপনার একজনের যে ফ্যামিলি নিয়ে আসবেন বাংলাদেশ থেকে, ফ্যামিলি রিউনিফিকেশনের ভিসার ক্ষেত্রে যা কিছু করতে হয় সেটা আমরা সাপোর্ট দিচ্ছি। এবং এখানে ম্যারেজ সার্টিফিকেট করতে হয় যেটা কাজামান্তো বলে এখানে, সেগুলো করে দিচ্ছি। পর্তুগালের ইমিগ্রেশন সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেমই আমাদের লয়ার সলভ করে থাকে। তো আপনারা যারা পর্তুগালে আছেন চাইলে আমাদের পর্তুগালের অফিসে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সরাসরি এসে আমাদের অফিসে কথা বলতে পারেন। আর বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন পর্তুগালে তারা আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারে। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল।